ওয়ান সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মানসী আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে লাল লাল ঝাল ঝাল, কিন্তু এটা হচ্ছে হাঁসের মাংস। হাঁস মাংস খেতে কে কে পছন্দ করো? তো দেখো আমার এখানে মাংসটাকে মেরিনেট করা হয়ে গেছে। আদা রসুন পেঁয়াজ বাটা, তারপরে নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এখানে আধা ঘন্টা মেরিনেট করে রেখেছি। মেরিনেটটা তোমাদেরকে দেখানো হলো না। আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে, কড়াই না, কুকারের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। অল্প তেল দিয়েছি কারণ হাঁস মাংসে প্রচুর পরিমাণে তেল বেরোয়। তো তোমরা অনেকেই মাংসটা দেখে বলেছিলে যে প্রচুর তুমি তেল দিয়েছো এটার মধ্যে। তো দেখো একদমই না, কত কম তেল দিয়েছি আমি এটার ফটো দিয়েছিলাম, তখন আমাকে অনেকজন লিখেছিল যে কত তেল দিয়েছো। তো পেঁয়াজটা যখন আমার হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি কিন্তু এর মধ্যে হাঁসের মাংসটা ঢেলে দেবো। তো দেখো, আর এখানে না আমি রসুন গোটা গোটাও দিতে পারো, আর এখানে আমি গোটা রসুন দিয়ে দিলাম, কারণ গোটা রসুনটা দিলে মাংসটার কিন্তু টেস্ট দুগুণ বেড়ে যায়। আর এখানে দেখো আমি গরম মশলা দিয়ে দিলাম, আর আমি যে আদা রসুন পেস্ট বাটাটা দিয়েছি তার সাথে আমি কিন্তু লং এলাচ পিষে দিয়ে দিয়েছি। তো দেখো এখানে কষতে কষতে এই মাংসটার রঙটা কেমন এসছে দেখো। তো আমার যেহেতু মনে হচ্ছিল যে মাংসটার মধ্যে একটু মশলা কম ছিল, তার জন্য এতে আমি আরেকটু গরম মশলা অ্যাড করলাম। হাঁস মাংস কি একটু গরম মশলা দিয়ে রাঁধতে হয়, না হলে কিন্তু গন্ধ লাগে। আর এই শীতকালে কিন্তু হাঁস মাংস খাওয়াও ভালো, আর ঠান্ডা লাগে না। আর তোমার হাঁস মাংস দিয়ে চালের রুটি, সেটা তো ফেমাস, অনেকেই জানো যে হাঁস মাংস দিয়ে চালের রুটি পুরো ধুঁয়ো ধুঁয়ো হয়ে যাচ্ছিলো। তাই মানে ক্যামেরার মধ্যে পুরো একদম ক্যামেরাটা হয়ে যাচ্ছিলো, ব্লার হয়ে যাচ্ছিলো। তো একবার করে আমি বন্ধ করে দিচ্ছিলাম। তো আমি একবারে দেখো জলটা একদম শুকিয়ে যখন যাবে এরকমভাবে যদি তোমরা হাঁস মাংস বানাও, তো এর মধ্যে থেকে কিন্তু কোনো স্মেল আসবে না। যখন কষতে কষতে একদম জলটা শুকিয়ে যাবে তারপরে এতে কিন্তু গরম জল দেবে, তবেই কিন্তু মাংসটা মানে কোনো গন্ধ আসবে না। অনেকেই বলে যে হাঁস মাংস প্রচুর গন্ধ হয়, একদমই না। এরকমভাবে একবার বানিয়ে দেখবে। তো আমি এখানে গরম জল ঢেলে দিলাম। জল ঢেলে দেওয়ার পরে কুকারে জাস্ট 2-3টে সিটি দিয়ে দেবো। সিটি দেওয়ার পরে রঙটা দেখবে, কালারটা দেখবে। তো 2-3টে সিটি দিতে আমি দিয়ে দিলাম। আর এখানে দেখো খুলতেই দেখো রঙটা কেমন এসছে। দেখো কত তেল বেরিয়েছে। তোমরা তো দেখলেই যে আমি অল্প তেল দিয়েছি। তো হাঁস মাংসতে প্রচুর তেল বের হয়। অনেকেই আমার মাংস রান্নাটা দেখে বলেছিল প্রচুর তেল। তো কেমন লাগলো আমার রেসিপিটা? তোমরা কে কে হাঁস মাংস খাও, পছন্দ করো, বা কে খাও না, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এটা কিন্তু দেশি হাঁস ছিল, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ দেখার জন্য। প্লিজ শেয়ার করে সাবস্ক্রাইব করবেন।